বন্ধু ইতিমধ্যে জেলা সমন্বয়কারী বিভাগে আপনাদের বিভিন্ন রকম বিডিও এবং কি এসডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা কি সেটা জানেন? যেখানে আপনাদের আর্জেন্টলিভাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আর রিটেন এক্সামিনেশন থাকছে না, শুধুমাত্র ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে এখানে কমপ্লিট করতে চলেছে। এখানে আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই যে এই ইন্টারভিউতে কিন্তু যোগদান দিতে পারবেন, যেখানে আপনাদের সরাসরি ইন্টারভিউতে যেতে হবে। আমি আপনাদের একটি অফলাইনে ফরম্যাট দেখিয়ে দেবো, যেখানে আপনাদের বিডিও অফিসেও পোস্ট রয়েছে, সঙ্গে এসডিও অফিসেও কিন্তু পোস্ট আপনারা দেখতে পারবেন। জেলা সমন্বয়কারী যে বিভাগ, সেই বিভাগে বা সেই দপ্তরে কিন্তু এই কাজটি পেয়ে যাবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আমি আপনাদের এক এক করে আলোচনা করে দিচ্ছি। আপনারা যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। কারণ কি, আপনাদের এলাকার ব্লক অফিস, এসডিও অফিসে এই মুহূর্তে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে জেলা সমন্বয়কারী বিভাগে এই যে পোস্ট, এই পোস্টিংটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলো বেশি দেরি না করে আজকের রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে একে করে দেখে নেওয়া যাক। যেখানে বলে রাখছি, আগে থেকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। জাস্ট আপনারা ইন্টারভিউতে যোগদান দেবেন, তবে অবশ্যই কোন কোন ডকুমেন্টসগুলি সঙ্গে নিয়ে যেতে হবে সেটা অবশ্যই দেখিয়ে দেবো। তো চলো তার আগে আমি আপনাদের অফলাইনে যে ফর্মটি রয়েছে, কোন কোন ভিডিও এসডিও অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা দেখিয়ে দিই। দেখুন টোটাল এখানে 11খানা বিডিও এবং এসডিও অফিস রয়েছে। বিডিও এবং এসডিও অফিস এখানে আপনারা দেখতে পারবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি কিন্তু সেই সকল ব্লক বা এসডিও অফিসে চলে এসেছি, অথবা মিউনিসিপ্যালিটি আন্ডারেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। এসডিও, বিডিওর সঙ্গে মিউনিসিপ্যালিটি, এই তিনটে অফিসেই কিন্তু আপনারা পোস্টিং পেয়ে যাচ্ছেন। তো দেখে রাখুন এখানে কোন কোন এরিয়ার ব্লক, কোন কোন আন্ডারে এসডিও, কোন কোন আন্ডারে মিউনিসিপ্যালিটিতে পোস্ট রয়েছে, মানে যেখানে যেখানে এক কথা ভ্যাকেন্সি খালি রয়েছে সেই সকল একবার এখানে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। দেখুন আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এখানে টোটাল 11খানা যে ব্লকের নাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ব্লক, মিউনিসিপ্যালিটি এবং এসডিও মিলে টোটাল 11খানা এখানে আপনারা যে অফিস, সেই অফিসের নাম কিন্তু এখানে অলরেডি প্রোভাইড করা রয়েছে। তো এখানে আবেদন করতে হলে একদম শেষের দিকে আসবেন। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনারা দেখতে পারবেন। এই সকল ফরম্যাট আপনাদের জাস্ট প্রিন্ট আউট করে নিতে হবে। এই প্রিন্ট আউটে আপনাদের খুব সুন্দর করে ফিল আপ করলেন, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে জেরক্স কপিগুলি নিয়ে যাবেন। আর ইন্টারভিউর দিন যেদিন আপনারা যাচ্ছেন, অবশ্যই জেরক্স কপি যে নিয়ে যাবেন তার মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে নেবেন, সেতে করে আপনাদের সুবিধা হবে, ঠিক আছে। আর পরিষ্কার জেরক্স কপি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এই যে এই ফর্মটি ফিল আপ করা নিয়ে আমি আর সেরকম দেখাচ্ছি না, আপনারা সকলেই জানেন যে অফলাইনে ফর্মেট কীভাবে ফিল আপ করতে হয়। তারপরেও নিজের নাম, এই ফাদার্স নেম, অ্যাড্রেস, এই নেম আর ফাদার্স নেম কিন্তু অবশ্যই মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড আপনার কাছে রয়েছে সেটা দেখে দেখে কিন্তু ফিল আপ করবেন। আর সমস্ত রকম ব্লক লেটারে ফিল আপ করবেন নিজের নাম, এরপরে আপনার ফাদার্স নেমটি দিলেন, এরপরে অ্যাড্রেসে পুরো অ্যাড্রেস দিতে হবে, শুধুমাত্র ভিলেজ দিলে হবে না, যেখানে ভিলেজ, এরপরে দিলেন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে ডিস্ট্রিক্ট, এই সকল কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করতে হবে। মানে এক এক করে আপনারা কিন্তু সমস্ত রকম প্রোভাইড করে দেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। একেবারে শেষের দিকে দেখিয়ে দিচ্ছি, যেখানে ফর অফিসিয়াল ইউজ অনলি, এখানে আপনারা কিছুই করবেন না। উপরে যেদিন আপনি যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিনকার যে ডেট, সেই ডেটটি দিলেন। এরপরে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, পুরো সিগনেচার আপনাদের এখানে কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। আপনার পুরো সিগনেচার করে দিয়ে এই ফর্মটি সবার প্রথমে রাখবেন। এরপরে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরপরে মাধ্যমিকের মার্কশিট, এরপরে আপনার যতদূর মার্কশিটগুলি রয়েছে, যদি বিএ পাস থাকে বিএ পাসের মার্কশিটগুলি দিয়ে, এর সঙ্গে আপনার কাস্ট সার্টিফিকেট, এরপরে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডগুলি দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে আপনার জাস্ট আপনার যেদিন ইন্টারভিউ রয়েছে তার 1 ঘন্টা আগে উপস্থিত থাকতে হবে সেখানে, কারণ কি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো চলো বাকি প্রসেসগুলি দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল এখানে আমি আপনাদের বলে দিচ্ছি, এই কাজটির জন্য একটি গ্রুপ সি লেভেলের কাজ, ঠিক আছে। গ্রুপ সি লেভেলে আর কি পোস্ট রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি মাসে যে বেতনটি পাবেন 12,000 টাকা পার মান্থ স্যালারি আপনাদের দেওয়া হবে। এবার এই কাজটি পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক, কোনোরূপ কিন্তু এখানে পার্মানেন্ট জব নয়, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক একটি কাজ। কত দিনের জন্য থাকবে সেটা কিন্তু এখানে বলা নেই। এখানে দেখুন 12,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি দেওয়া হবে। এবার যেদিন ইন্টারভিউ, দেখুন ডেট অফ ইন্টারভিউ যেদিন আপনাদের রয়েছে, এই ডেট অফ ইন্টারভিউ আপনারা লক্ষ্য করবেন 18/2/2025, আপনাদের কিন্তু এই মাসের 18 তারিখে ইন্টারভিউ রয়েছে। সরাসরি আপনাদের কোথাও ফর্মটি জমা করতে হবে না, 11টার সময় উপস্থিত থাকতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই সেই অফিসে আপনারা কটার সময় উপস্থিত থাকবেন? 10টার মধ্যে। আর 10টার মধ্যেই কিন্তু দেখতে পারবেন যে ডকুমেন্টস অলরেডি ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে যাবে। আর ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা এক এক করে ইন্টারভিউতে বসতে পারবেন। 11টা থেকে ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে যাবে। দেখুন সর্বশেষে কি বলা হয়েছে, নো ক্যান্ডিডেট অ্যালাউ আফটার 2 PM।
2টার সময় যদি কেউ ভুল করে যাচ্ছেন, রিপোর্টিং টাইম রয়েছে 11টায় লাস্ট, এরপরে যদি কেউ অফিসে ঢুকছেন সেক্ষেত্রে ঢুকতে তো দেওয়াই হবে না, যদি আপনারা ভিতরে প্রবেশও করছেন সেক্ষেত্রে আর ইন্টারভিউ দিতে পারবেন না, মাথায় রাখবেন। লাস্ট আপনার রিপোর্টিং টাইম হচ্ছে 11টা, তবে 2টার পরে আর আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন না। এবার যারা যারা ইন্টারভিউ দিতে ইচ্ছুক অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই ঠিকানায় আপনাদের কিন্তু উপস্থিত থাকতে হবে, যেটা হুগলি জেলায় 12 ফ্লোরে আপনাদের উপস্থিত থাকতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, মিটিং হল যেটা দেখতে পাচ্ছেন, গতিধারা মিটিং হল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম অফিসে আপনাদের উপস্থিত থাকতে হবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং 12 ফ্লোর, হুগলি জেলায় কিন্তু আপনাদের এই ইন্টারভিউটি সম্পূর্ণ করা হবে। ইন্টারেস্টেড প্রার্থীরা সেখানে অবশ্যই পৌঁছাতে পারেন। বিভিন্ন রকম ব্লক এসডিও অফিসে কিন্তু আপনারা এই কাজটি পেয়ে যাবেন। তবে অফলাইনে যে ফর্মেটি রয়েছে সেখানে অবশ্যই আপনাদের মেনশন করে দিতে হবে আপনি যে পোস্টের জন্য আবেদন করছেন এবং কি যে ব্লক অথবা এসডিও নাম কি মিউনিসিপ্যালিটি আন্ডারে আবেদনটি করতে চান। কাজটি কতদিন থাকছে দেখুন, এখানে পিওরলি 1 ইয়ার, শুধুমাত্র 1 বছরের জন্য এই কাজটি এখানে থাকছে, ঠিক আছে। যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে নোটিস ফর এঙ্গেজমেন্ট অফ দ্য অ্যাডিশনাল ইন্সপেক্টর বিসিডাব্লিউ অ্যান্ড টিডি। এই দপ্তরে আপনারা পেয়ে যাচ্ছেন এ ওয়াক ইন ইন্টারভিউ এঙ্গেজমেন্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর পোস্টে বিসিডাব্লিউ অ্যান্ড টিডি অফিসে এই কাজটি পেয়ে যাচ্ছেন। ডিফারেন্ট ব্লক মিউনিসিপ্যালিটি অ্যান্ড এসডিও অফিসে এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য ফলোয়িং ডেট, টাইম অফ দ্য ইন্টারভিউ, আপনাদের কিন্তু ডকুমেন্টস যে ভেরিফিকেশন আমি আপনাদের দেখিয়ে দিলাম, এই সকল ব্লকের আন্ডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের কমপক্ষে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হতে হলে রিটায়ার পার্সন হতে হবে, মানে আপনারা এর আগে চাকরি করতেন এখন রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, শুধুমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন, ফ্রেশ ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। বিসিডাব্লিউ টিডি এক্সটেনশন অফিসার, হেড ক্লার্ক বা ইউডিসি আন্ডারে যদি কাজ করে থাকেন, আপার ডিভিশন ক্লার্ক, হেড ক্লার্ক, এই সকল ডিপার্টমেন্টে অলরেডি এর আগে চাকরি করতেন, রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন, আপনার বয়স 60 অথবা 64-এর মধ্যে, তাহলে আবেদনটি করা যাবে। তবে অবশ্যই বয়স ধরা হবে 1-2-2025-এর মধ্যে। এ হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের চেনা জানার মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যারা রিটায়ার প্রাপ্ত হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।